نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. সমস্ত প্রশংসা ও তারিফ মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন তার বিশাল বড় হুকুম ছিল মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায়ের পর হালকা জিকিরের মজলিস, জামি মজলিস আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়, সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা সংক্ষিপ্ত, আসলে জিকির কেন দামি, জিকির সর্বশ্রেষ্ঠ কেন? অন্যান্য ইবাদতের ক্ষেত্রে একটা শর্ত নিয়ম আছে, একটা সীমাবদ্ধতা আছে। যে এইরকম ভাবে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করতে চায় তাহলে তাকে পবিত্রতা অর্জন করতে হবে এবং ওযু করে, ফরজ ওযু করে নামাজে দাঁড়াইতে হবে। এছাড়া ওযুবিহীন, ফরজ গোসলবিহীন নামাজ হবে না। এইরকম ভাবে রোজারও কিছু শর্ত আছে, বছরে একবার ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জিকিরের ক্ষেত্রে বলছেন তোমরা বেশি বেশি করিয়া করো। অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে এইরকম তিনি বলেন না। কারণ কি, প্রত্যেকটা ইবাদত করতে গেলে আমাকে আপনাকে কিছু নিয়ম রুলস মানতে হয়। যে এরকম কোরআন তেলাওয়াত করবেন, মহিলারা হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারেন, মহিলারা হায়েজ অবস্থায় নামাজ পড়তে পারেন, মহিলারা হায়েজ অবস্থায় রোজা রাখতে পারেন। এই যে শর্ত, কিন্তু জিকিরের ক্ষেত্রে এইরকম কোন শর্তই আল্লাহ তাআলা জিকিরের ক্ষেত্রে এইভাবে বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করিয়া আমি মাওলা পাকের জিকির করো। আল্লাহ তাআলা বেশি বেশি করে তার নামের জিকির করার কথা বলছেন। এই বেশির সীমা কতটুকু আল্লাহ তাআলা তা কিন্তু বলেন নাই। আল্লাহ তাআলা তা বলেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা সীমা সংখ্যা বাতাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমার জিহ্বা যেন সর্ব অবস্থায় মাওলা পাকের জিকিরে তরতাজা থাকে। অন্য এক হাদিসে বলেন, জিকিরের সংখ্যা আল্লাহর হাবিব এইভাবে অন্য হাদিসে বর্ণনা করেন যে তুমি এত বেশি পরিমাণ আল্লাহ পাকের জিকির করো যেন সাধারণ লোকেরা তোমাদেরকে দেখলে পাগল মনে করে। তোমরা এত বেশি পরিমাণ আল্লাহ পাকের জিকির করো যেন সাধারণ লোকেরা দেখলে তোমাদেরকে কি মনে করে? পাগল মনে করে। আমরা যেই জিকির করি সাধারণ লোকেরা কি একজন হুজুর দেখলে কিবা মুনাফিক ফাসিক ফুজ্জার দেখলে আমাদেরকে পাগল মনে করে? করে না। কিন্তু আল্লাহ রাসূল কি বলছে? এই পরিমাণে জিকির করো যেন সাধারণ লোকেরা তোমাদেরকে দেখলে পাগল মনে করে। তাহলে কি পরিমাণ জিকির করতে হবে? জিকির আস্তে করলে তো আমাদেরকে পাগলও বলবে না। বলবে? জিকির আস্তে করলে পাগলও বলবে না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এইরকম ভাবে রাস্তাঘাটে চলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বহালতে সব সময় জিকিরে ফিকিরে যদি চলতে থাকে, তো দেখবেন ফাসিক ফুজ্জার একদিন না একদিন বলবে এ পাপ। যার ভিতর থেকে দুনিয়া উঠে গেছে, আল্লাহ পাকের জিকির দ্বারা জবানকে তরুতাজা রাখছে, আল্লাহ পাকের ধ্যান খেয়াল অন্তরে রাখছে, তখন ওই লোককে দেখলে ফাসিক ফুজ্জাররা বলবে পাপ। তা আমরা তো এই পরিমাণ জিকির করি না। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকে দামি বলছেন, জিকিরকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা নামাজ, কোরআন তেলাওয়াত এরকম ভাবে অন্য অন্য ইবাদতের কথার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ। জিকির সর্বশ্রেষ্ঠ। জিকির সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ কি? জিকির সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে, এর মধ্যে একটা কারণ, অন্য অন্য ইবাদত করার জন্য একটা টাইম টেবল আছে। নামাজ পড়তে গেলে আপনার যখন সূর্য ওঠে এই সময় আপনি নামাজ পড়তে পারবেন না। কিন্তু আবার দেখা যায় যখন সূর্য দুপুর বেলা ইস্তাওয়া একবারে সোজাসুজি মাথা মধ্য আকাশে এসেছে, এই সময়ে নামাজ জায়েজ নেই। আবার যখন সূর্য ডুবতেছে এই সময় নামাজ জায়েজ নেই। কিন্তু জিকিরের ক্ষেত্রে আপনি শুয়ে আছেন, জিকির করেন, সকালে জিকির করেন, দুপুরে জিকির করেন, 10টা 11টা 12টা কোনো টাইম টেবল নেই। আপনি অসুস্থ জিকির করেন, আপনি সুস্থ জিকির করেন, আপনি সজ্ঞানে আছেন জিকির করেন, আপনি ঘুমের ভেতর আধা ঘুমে আছেন তাও জিকির করেন। এইরকম ভাবে কোনো টাইম টেবল আল্লাহ রাসূল বাতাননি, আল্লাহ তাআলা বাতান। জিকির সর্বশ্রেষ্ঠ হওয়ার আরেকটি কারণ হচ্ছে, প্রত্যেকটা ইবাদতে খুশুর প্রয়োজন, ইখলাস প্রয়োজন। ইবাদতে খুশু এবং ইখলাস প্রয়োজন। এই খুশুটা কি? এই খুশু কিন্তু আমরা বুঝি না, অনেকে ইখলাসটা বুঝি না। ইখলাস এবং খুশু কি? খুশু হচ্ছে যে আল্লাহ পাকের ধ্যান খেয়ালে ইবাদত করা। খুশু কি? আল্লাহ পাকের ধ্যান খেয়ালে ইবাদত করা। আমি আপনি নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দুনিয়ার অনেক চিন্তা নামাজে দাঁড়াইলে আমার আপনার দিলের ভেতর চলে আসে। এই সময় আপনার আমার খেয়ালটা থাকবে আল্লাহমুখী, কিন্তু এই খেয়ালটা না আসার কারণ কি? আমার আপনার দিল গুনাহের কারণে ময়লা আবর্জনা দিয়ে ভরে গেছে। এই দিলে আল্লাহ পাকের ধ্যান খেয়াল আসা অত সম্ভব না। এই জন্য জিকিরের মাধ্যমে দিলকে পরিষ্কার করতে হবে। দিলকে পরিষ্কার করতে হবে। দিলের ভেতর যে ময়লা আবর্জনা আছে এটা দিল থেকে ফালাইতে হবে। ফালাইয়া দিলকে নূরান্বিত করতে হবে। এরপরে যখন আমি আপনি নামাজে দাঁড়াইব, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার আপনার খেয়াল আসে, আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছে, আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছে।
ইখলাসটা কি? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই সমস্ত ইবাদত বন্দেগী করা। যখন আমার আপনার দিলের ভেতর দুনিয়াবি মহাব্বত, দুনিয়ার মহাব্বত, টাকা পয়সার মহাব্বত, সম্মানের মহাব্বত, তখন আমার আপনার নামাজটা কেমন হবে? যখন 10 জন লোকের সামনে নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়তে লাগবে 5 মিনিট। যখন একা একা নামাজ পড়ব, তখন 2 রাকাত নামাজ পড়তে লাগবে 1.5 মিনিট। কার জন্য নামাজ হয়েছে? কার জন্য নামাজ হয়েছে বলতে পারবেন? সবাই একটু মনোযোগ দেন। কার জন্য নামাজ হয়েছে? মানুষকে দেখানোর জন্য নামাজ হয়েছে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ হয় নাই। এইরকম ভাবে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বয়স্ক, নামাজ না পড়লে এলাকার লোক কেমন বলে, সমাজের লোক কেমন বলে, নাতি উত্তর হয়ে গেছে, নামাজ না পড়লে কেমন দেখা যায়। আমাদের উদ্দেশ্য এইরকম থাকে। এই যে দিল থেকে এগুলো বাহির করার জন্য, এগুলো ময়লা আবর্জনা সাফ করার জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার জন্য যন্ত্র বা হাতিয়ার আছে, আর কলব পরিষ্কার করার জন্য যন্ত্র বা হাতিয়ার হচ্ছে মাওলা পাকের জিকির। এই জন্য জিকিরের মাধ্যমে খুশু পয়দা হবে, ইখলাস পয়দা হবে। কিন্তু কি খেয়ালে জিকির করলে আমার আপনার দিলের ভিতরে ইখলাস পয়দা হবে? কোন খেয়ালে জিকির করলে দিলের ভিতর খুশু পয়দা হবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল বাতাইছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ইহসান? ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করবা যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে আসো। এই ধ্যান খেয়াল যদি আমার আপনার দিলের ভিতর পয়দা না হয়, তাহলে কোন ইমামের মতে আমার আপনার নামাজি হবে না। আর যদি এই ধ্যান খেয়াল দিলের ভিতর পয়দা না হয়, তাহলে এতটুকু খেয়াল করো, আমি তো আমার আল্লাহকে দেখি না, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখে। এই ধ্যান খেয়াল দিলের ভিতর পয়দা করার জন্য এই জিকিরের মাজলিস, জিকিরের তালিম। আমি আর আপনি যখন জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন এইগুলো তাসবিহ পাঠ করব, তখন আমি আর আপনি স্মরণ করব আমি আমার আল্লাহকে ডাকতে আছি, আমার মাওলা আমার ডাকের জবাব দিতে আছে। যখন আমি আর আপনি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে খেয়াল করব আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আমি আর আপনি জিকির করব ইল্লাল্লাহ, অন্তরে খেয়াল করব আমার কলবে আল্লাহ আছে। আমি আর আপনি জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহ, অন্তরে খেয়াল করব আমার নাক এবং কপালের মাঝখানে ভালো জায়গা আমার মাওলা আমার দিকে চাইয়া আছে, আর বলতে আছে, হে বান্দা, তুমি আমাকে বলাও কেন? আরে দুনিয়াতে চলাফেরা করলে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্ম নেয়, বিয়ে করার পরে সন্তান জন্ম নেয়, সন্তানের সঙ্গে মায়া মহাব্বত সৃষ্টি হয়, সন্তান থেকে সন্তান জন্ম নিলে নাতি নুত্তুর হয়, সন্তানের নাতি নুত্তুরের সঙ্গে মায়া মহাব্বত সৃষ্টি হয়। এইরকম ভাবে মহাব্বত সৃষ্টি হইতে হইতে তারা যখন এক সময় আব্বাকে যখন আব্বা বলিয়া ডাক দেয়,
আব্বার অন্তর কলিজাটাও খুশিতে ভইরা যায়। যখন আম্মাকে আম্মা বলিয়া ডাক দেয়, আম্মার অন্তর কলিজাটাও খুশিতে ভইরা যায়। যখন দাদাকে দাদু দাদু বলিয়া ডাক দেয়, তখন দাদুর অন্তর কলিজাটাও খুশিতে ভইরা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নাফরমান, তুই যেই জিহ্বা দিয়া আব্বাকে ডাকলি, তুই যেই জিহ্বা দিয়া দাদাকে ডাকলি, তুই যেই জিহ্বা দিয়া নাতি নতুরকে ডাকলি, সেই জিহ্বা দিছিলাম কিন্তু আমি মাওলা। ওই জিহ্বা দিয়া তুই যদি আমাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমার অন্তর কলিজাটাও খুশিতে ভইরা যাইত। এই জন্য মালিককে বেশি বেশি করে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দিব। যখন দরুদ শরীফ পাঠ করবেন খেয়াল করবেন, একদল ফেরেশতারা আমার এই দরুদ নবীজির রওজা মুবারকে পৌঁছাতে আসে। যখন ইস্তেগফার করবেন, জবানে ইস্তেগফার চলবে, অন্তরে খেয়াল থাকবে মালিক, গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার জবান নাপাক, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাপাক। দয়া মায়া করি আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে আপনি মাফ করে দেন। আমি আর আপনি যদি মাপ নিয়ে কবরে যাইতেই পারি, তাহলে আমার আপনার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দেওয়া হবে। আর আমি আর আপনি যদি মাপ নিয়া না নিয়া কবরে রওনা করা শুরু করি, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ তাআলা বলেন, ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর কষ্ট হবেই হবে। কি রকম মৃত্যুর কষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতর ফরমাইলেন, যারা নাফরমান বদকার বেঈমান, আল্লাহর হাবিব বলেন, তারা যখন মৃত্যুর বিছানায় পিঠখানা শোয়া দিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসিয়া হাজির হয়ে যাবে, তারা স্বপ্নের চোখে দেখতে থাকবে আজরাইলের পা জমিনে, মাথা আসমানে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতর লম্বা লম্বা কালো কালো পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখিয়া আমার আপনার রূহ কিন্তু আর বাহির হইতে চাইবে না। সবাই একটু মাথাটাকে নিচু করি, নিজের কবরের দিকে নিজে একটু খেয়াল করি, আমার আপনার কি অবস্থা হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুটো নীল রঙের দিঘির মতো আমি আর আপনি দেখতে থাকবো। দেখার সঙ্গে সঙ্গে আবার আপনার শরীরের রূহ শরীরের 360 জোড়ায় দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকে বলবে, আজরাইল, নাফরমান আমার সমস্ত নিয়ামত ভোগ করছে, আমার হুকুম মানে নাই, ওর জন্য কোন জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে, ওই জাহান্নাম না দেখাইয়া করিয়া না। আবার আপনার সামনে জাহান্নামটা তুলে ধরা হবে। যখন জাহান্নামটা তুলে ধরবে, আমি আর আপনি স্বপ্নের চোখে দেখতে থাকবো জাহান্নামের দরজাগুলো টাস 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 করে খুলে যাইতে আছে। প্রত্যেকটা দরজা জানালাতে শুধু আগুনের ঝিলকি বাইর করতে আছে। এই অবস্থা দেখিয়ে আমার রূহ কিন্তু আর বাইর হইতে চাইবে না। ফরাজি সাহেব একটা ঘটনা বর্ণনা করেন, আমাদের দাদা হুজুরের খলিফা, উনি একটা ঘটনা বর্ণনা করেন যে এক জায়গায় তিনি যখন লাশ ধোয়াইতে গেলে, ধোয়ানোর সময় দেখে তার পুরুষ অঙ্গটা নাই। তখন দাদা হুজুর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ও ফরাজি সাহেব,
তুমি তো জানো না আজরাইল থাবা এমন ভয়ঙ্কর এমন বিকট। আজরাইল যখন তার রূহের ভিতর থাবা মারছে, সমস্ত রইলের রথগুলো সিরিয়া নিয়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার পুরো সঙ্গটাও ভিতরের দিকে ঢুকাইয়া গেছে। এইভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা মারবে, আমাকে আপনাকে যখন থাবা মারবে, আমি যদি না ফারমান হই, বক্কার হই, বদমাইশ হই, থাবা মারার সঙ্গে সঙ্গে আবার আপনার শরীরের রস সিরিয়া ফাটিয়া নিয়ে চলে যাবে। আমি আর আপনি কিন্তু একটা মরা লাশ হইয়া পড়ে থাকবো। ছেলে কাঁদবে বাবা বাবা বলিয়া, মিয়া কাঁদবে বাজান বাজান বলিয়া, আমি আর আপনি তো জবাব দিতে পারবো না। মসজিদের মাইকে আলাম শুরু হয়ে গেল, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ যাবে ঘন্টা কোরাল নিয়ে কবর খনন করার জন্য, কেউ যাবে বাচ্চারে বাস কাটার জন্য, কেউ মসজিদ থেকে খাটুনি বাহির করিয়া আমার আপনার দরজার সামনে ফালাইয়া মাথার তল থেকে বালুসটাকে টান দিয়া আমাকে আপনাকে মসজিদের খাটুনির উপর উঠাইয়া বড়ই বাজার গরম করে গোসল সারাইয়া সাদা 3টা কাফনের কাফন দিয়া চাষ দিয়া ফালাইয়া রাখলো। পায়ের ভেতর একটা বান্ধন দিল, মাজার ভেতর একটা বান্ধন দিল। এখন একটু নিজের দিকে তাকাইয়া দেখেন আর মন রে বোঝান রে মন, পায়ের বান্ধে বোঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। বাজার বান্ধে বোঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। নির্দিষ্ট সময় ইমাম সাহেব আসিয়া বলিল, জানাজার সময় হয়ে গেছে, আর সময় দেওয়া যাবে না। সবাই একটু চক্ষুটাকে বন্ধ করি, নিজের মৃত্যুর দিকে খেয়াল করি। আমি আর আপনি খাটুনির ভেতর শোয়া অবস্থায় এবার একজন আসিয়া আমার আপনার মুখ থেকে কাপড়টাকে সরাইয়া দিল। আমার আপনার সমস্ত আত্মীয় স্বজনরা হাউমাউ হাউমাউ কান্নাকাটি করা শুরু করলো। সবাই কান্নাকাটি করে, কিন্তু কেউ ঘরে রাখতে চায় না। এবার একটা খোলা মাঠে নিয়ে যাইয়া ইমাম সাহেব 4 তাকবীরের সহিত জানাজা দিয়া শেষ তাকবীরে বলবে, আল্লাহু আকবার। হে আব্দুল করিম, হে রিজাউল করিম, হে উমর ফারুক, যাও যাও যাও, তোমাকে চির বিদায় দিয়া দিলাম, আর কোনদিন দুনিয়ার মুখ দেখতে পারবা না। আমাকে আপনাকে চির বিদায় দিয়া দিল। এবার কে কে খাটুনিটাকে কাদের উপর উঠায় আমি আর আপনি জানো তাও দেখতে আসি। এবার খাটুনিটাকে কাদের উপর উঠাইয়া কবরের দিকে নিয়ে রওনা করা শুরু করে দিল। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বাচ্চার যখন কবরের দিকে রওনা করা শুরু করে দিবে, নাফরমান কবরে যাওয়ার আগে কবরের আযাব দেখতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, নাফরমানের কবরের সঙ্গে জাহান্নামের একটা সূরাত করে দেওয়া হবে। নাফরমান যখন কবরে রওনা করবে, জাহান্নামের সাপ বিচ্ছু আসিয়া কবর ভইরা যাবে। নাফরমান দেখতে থাকবে, তার কবরে সাপ বিচ্ছু হা করিয়া তার দিকে তাকায় আছে। জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দেওয়া হইছে। এই অবস্থা দেখিয়া নাফরমান আর কবরের দিকে যাইতে চাইবে না। ডাক দিয়া বলবে, হে আমার ভাই, হে আমার আত্মীয় স্বজন, হে আমার বন্ধু বান্ধব,
তোরা আমাকে ওই কবরে নিও না। ওই কবরে সাপ বিচ্ছু দেখা যায়, ওই কবরে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দেওয়া হইছে, তোরা আমাকে ওই কবরে নিও না। আবার আপনার আত্মীয় স্বজন কোনো কাকুতি মিনতি শুনল না, সবাই মিলে কবরের পাশে আবার আপনার খাতুনে ডাকে রাখিয়া এবার তিনজন দৌড়াদৌড়ি করিয়া আবার আপনার লাশটাকে কবরের ভেতর নামায়। কে কে নামায় আমি আর আপনি যেন তাও দেখতে আসি। যখন শেষ ব্যক্তি ওঠার জন্য চেষ্টা করলো, আবার আপনার স্বপ্নের রূহ শেষ ব্যক্তির পাখানা খপ করিয়া ধরিয়া বলে, ও ভাই তোরা আমাকে কোথায় রাইখা যাও? এখানে তো আমি আর কাউকে দেখি না, কোথায় আবার আত্মীয় স্বজন, তোরা আমাকে রাইখা যাও না। শেষ ব্যক্তির পা খপ করে চাপে ধরল, শেষ ব্যক্তি উঠে চইলা গেল। এখন বাঁশের খাড়াল বিছায়, যত বাঁশের খাড়াল বিছায় কবর অন্ধকার হইতে থাকে, যত বাঁশের খাড়াল বিছায় কবর অন্ধকার হইতে থাকে। এক সময় বাঁশের খাড়াল বিছানো শেষ, এবার দেখি অন্ধকার। এবার মাটি ফালানো শুরু হয়ে গেল। মাটি ফালাইতে ফালাইতে মন কেমন মাটি চাপা দিয়া গেল। এবার আমি আর আপনি চতুর্দিকে তাকায়া দেখি মাটি, ডানে তাকায়া দেখি মাটি, বামে তাকায়া দেখি মাটি, ওপরে কাঁচা বাঁশের ছাউনা। হে আল্লাহ পাকের বান্দারা, এখন একটু নিজেকে বোঝার যে কোথায় স্ত্রী, কোথায় আত্মীয় স্বজন, কোথায় ধন দৌলত, কোথায় টাকা পয়সা। এখন দেখি কেউ নাই, 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 আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যদি মাওলাকে আপন বানাইয়া মাওলার কবরে যাইতে পারি, তাহলে ওই কবরটাকে আমাদের জন্য সুখময় হবে। এই জন্য বেশি বেশি করিয়া সর্বহালতে সব সময় বসিয়া বসিয়া দাঁড়াইয়া যে কোনো অবস্থায় সর্বহালতে মাওলা পাকের জিকির করা, মাওলা পাকের জিকির করিয়া মাওলা পাককে আপন বানাইয়া এরপর মাওলার কবরে যাব। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা